কুম্ভ মেলা লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছে পুণ্য লাভের আশায়। এটা কবে থেকে হবে, কোথায় হচ্ছে, কিভাবে আপনারা এখানে আসবেন, কতদিন পর্যন্ত এই মেলা চলবে? ত্রিবেণীকুম্ভ.org স্ক্যান ফর ডোনেট, মানে দোকানপাট সমস্ত কিছু রয়েছে যেগুলো কিন্তু তোমরা কিনতে পারো তোমাদের প্রয়োজন মতো। যেখানে দেখতে পাচ্ছি দূর থেকে আগত যারা পুণ্যার্থীরা তারা কিন্তু পুজো দিচ্ছে। হাটেই কিন্তু মেনলি স্নান হবে। বস্তা ফেলে ফেলে কিন্তু পাহাড়গুলো খুব সুন্দরভাবে বাঁধানো হচ্ছে এবং এখানে মাটি ফেলা হয়েছে দেখতে পাচ্ছি। কর্মীরা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছি। সরস্বতী নদী এবং এটা যে গঙ্গা নদী তার যে মিলনস্থল, 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব জ্বালা উৎসব হবে তার কিন্তু ওখানে কিন্তু ছাউনি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। কুম্ভ মেলার প্রধান যে যোগ্য স্থান এইটাই হবে সেই জায়গা। কর্মীরা আছেন তারা কিন্তু শেষ মুহূর্তে যে মঞ্চ তৈরি কাজ কিন্তু চলছে। আপনারা এবছর কি ভাবছেন যে কিভাবে কতটা ভিড় করতে পারে আমাদের ত্রিবেণীতে? এবারে তো সম্ভাবনা অনেকই বেশি আছে। বসবে সেই আখড়া কিন্তু এখানেই বসবে। আর ভোজনটা আমরা এখানে পরিষেবা 3 দিনই রেখেছি। সাধু বাবারা আছেন তারা কিন্তু এখানে দেখছে, পর্যবেক্ষণ করে পুরো পরিষেবা এনাদের দেওয়া হবে। সাফাই কর্মীরা কিন্তু কাজ করছে। কুম্ভ মেলা শুনলেই প্রথম আমাদের যে কথাটা মনে আসে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার কথা, যেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছে পুণ্য লাভের আশায় এবং সেই মহাকুম্ভ পুণ্য স্নানের উদ্দেশ্যে। তো আমাদের সবার পক্ষে কিন্তু বন্ধুরা উত্তরপ্রদেশে গিয়ে প্রয়াগরাজে গিয়ে কুম্ভ মেলা অংশগ্রহণ করা সম্ভব নয়। তো সেই কারণে আর মন খারাপ করে লাভ নেই, আমাদের আর উত্তরপ্রদেশে যাওয়ার কোনো দরকার নেই। এখন আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার ত্রিবেণীতেই হতে চলেছে এক বিশাল কুম্ভ মেলার আয়োজন। এবং সেটা কবে থেকে হবে এবং কোথায় হচ্ছে বা কিভাবে আপনারা এখানে আসবেন বা এখানকার অনুষ্ঠান সূচি কি আছে বা কতদিন পর্যন্ত এই মেলা চলবে বা এই অনুষ্ঠান চলবে সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তার খুঁটিনাটি তথ্য A to Z। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলে চলবে না বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি আপনাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। তো চলো বন্ধুরা বেশি না বকে বাট শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি সেই ত্রিবেণী কুম্ভ মহাস্নান যে উৎসব হতে চলেছে যে ত্রিবেণীতে, সেই ত্রিবেণী ঘাটে, যেটা হচ্ছে বালিঘাট নামে পরিচিত। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে প্রচুর বড় ব্যানার অলরেডি টানানো হয়ে গেছে, কেন তোড়জোড় করে প্রস্তুতি চলছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু ব্যানার পড়ে গেছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। এবং এখানে যারা নদীতে মানে গঙ্গা নদীতে স্নান করতে আসে দূর দূর থেকে ভক্তরা পুণ্যার্থীরা তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এখানে এসে স্নান প্রতিনিধি যেরকম করে থাকে। এবং এখানে কিন্তু বড় একটা ব্যানার দেখতে পাচ্ছ টানানো রয়েছে, বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, যেটা স্থান ত্রিবেণী বাঁশবিড়া জেলা হুগলি, পরিচালনা ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। এবং এই যে উৎসবটা হচ্ছে কিন্তু 11, 12, 13 ফেব্রুয়ারি 2025 দেখতে পাচ্ছি। এবং ওদের যে ওয়েবসাইট আছে www.ত্রিবেণীকুম্ভ.org, ত্রিবেণী কুম্ভ ত্রিবেণীতে কুম্ভ স্নান দেখতে পাচ্ছ লোগো। এবং এর নিচে একটা দেখতে পাচ্ছ স্ক্যান ফর ডোনেট, মানে এখানকার তোমরা যারা ডোনেট করতে চাও তো তারা কিন্তু স্ক্যানারে স্ক্যান করে কিন্তু ডোনেট করতে পারে। তো টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীজির ছবি এবং এখানকার যে আশীর্বাদক পূজ্য শঙ্করাচার্য দ্বারকাপীঠ। এবং ওই এই ঘাটে মানে কুম্ভ স্নান হবে, মানে হাজার হাজার ভক্তরা আসবেন দূর দূরান্ত থেকে। এখানে দেখতে পারবে তোমরা আসলে বিভিন্ন রকম সমস্ত দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছ, জলের ড্রামেরও তোমরা নিয়ে যেতে চাও এবং দোকানপাট সমস্ত কিছু রয়েছে যেগুলো কিন্তু এখানে তোমরা কিনতে পারো তোমাদের প্রয়োজন মতো এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবং এর সামনে দেখতে পাবে যারা প্রতিনিয়ত এখানে গঙ্গা স্নানে আসেন তো তারা কিন্তু অলরেডি স্নান করছেন গঙ্গাতে। এখানে কিন্তু একটা মা গঙ্গার মূর্তি রয়েছে যেখানে দেখতে পাচ্ছি যারা দূর থেকে আগত যারা পুণ্যার্থীরা তারা কিন্তু অলরেডি পুজো দিচ্ছেন। জুম করে দেখা, এই যে ঘাট, যে ঘাটে কিন্তু এবছরের কিন্তু যে কুম্ভ স্নান ত্রিবেণী কুম্ভ মেলা আসর বসছে সেই ঘাটেই কিন্তু মেনলি স্নান হবে। এবং তার যে প্রস্তুতি পর্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিক 2 দিন আগে শেষ মুহূর্তে যে প্রস্তুতি দেখতে পাচ্ছ, এই ঘাট বরাবরই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এসে স্নান করবেন এবং তার জন্য কিন্তু এখানে মাটি ফেলে কিন্তু ঘাটগুলো কি সুন্দরভাবে বাঁধানো হচ্ছে, বস্তায় বস্তায় মাটি ভরে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মাটির বস্তা ফেলে ফেলে কিন্তু পাহাড়গুলো খুব সুন্দরভাবে বাঁধানো হচ্ছে এবং এখানে মাটি ফেলা হয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সমস্তটা কিন্তু বাঁধানো হবে
এবং এইভাবে কিন্তু এটা অনেকটা জায়গা জুড়ে, মানে সামনেটা তোমরা পলি মাটির কাদা দেখতে পাচ্ছ। আশা করা যাচ্ছে যেহেতু হাতে এখনো 2-3 সময় আছে, তো তার মধ্যে কিন্তু এই পলিগুলো কিন্তু সব মাটি ফেলে ফেলে কিন্তু ভরাট করে দেওয়া হবে, যাতে কিন্তু এখানে প্রচুর মানুষের কিন্তু জমায়েত হবে। তো দেখতে পাচ্ছি এখানকার যারা কর্মীরা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছ। এখানে বস্তাগুলো কিভাবে তারা সেলাই করে করে সব মাটি ভরে বালি ভরে ভরে সেলাই করে এগুলো সব ঘাটের পাড়ে ফেলছে, এবং এগুলো কিন্তু বাঁধানো হচ্ছে এইভাবে। তারপরে পাশে একটি ঘাট রয়েছে, এটা হচ্ছে কিন্তু এই পাশে কিন্তু একটা মন্দির রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। এবং এই দূরে তোমরা দেখতে পারবে যে ত্রিবেণী সরস্বতী নদী এবং এটা যে গঙ্গা নদী তার যে মিলনস্থল, এটা কিন্তু সেই মিলনস্থল তোমাদের জুম করে দেখাচ্ছি। এবং তার ঠিক ওপারেই কিন্তু আছে কিন্তু আমাদের ত্রিবেণী যে মহাশ্মশান। তো তোমাদের যত পারছি আমি জুম করে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে ত্রিবেণী। এখানে কিন্তু আর একটা ব্যানার দেখতে পারবে, এখানে দেখো লেখা রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব, জ্বালাও প্রদীপ গঙ্গা তটে, ভক্তি ভরে পূর্বপুরুষ স্মরণ করে জয় মা গঙ্গা বলে। পঞ্জীকরণের মাধ্যমে কিউআর কোড স্বেচ্ছাসেবক সপ্তশ্রী ঘাট কাউন্টার, স্থান ত্রিবেণী বাঁশবিহার জেলা হুগলি, 11, 12 এবং 13 ফেব্রুয়ারি। পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। এই বছর কুম্ভ মেলাতে কিন্তু 10,000 প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করা হচ্ছে। তো সেটা কিন্তু তোমাদেরকে একটু আগে ঠিক দেখালাম, যেখানে যে পাহাড়টা বাঁধানো হচ্ছে, তো এইখান থেকেই কিন্তু প্রদীপ প্রজ্বলনটা হবে। তো চলো তোমাদেরকে আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে এই টোটাল জায়গাটাকে শুরু করে এদিকে টোটালটা কিন্তু বাঁধানো হচ্ছে, দেখতে পাচ্ছ কাজ চলছে তার জোর করে। এখানে পুরোটা কিন্তু বাঁধিয়ে দেওয়া হবে, এবং এই জায়গাটা টোটাল জুড়েই কিন্তু 10,000 যে প্রদীপ যে প্রজ্বলন উৎসব হবে সেইটা কিন্তু এখান থেকে অনুষ্ঠিত হবে। আমি অবশ্যই তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যেদিকে 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব হবে সবটাই কিন্তু মানে তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে A to Z ইনফরমেশন আমি দেবো। আর যেহেতু এই অনুষ্ঠানটা আমার বাড়ির কাছে, আমি এটা মিস করবো কোনো রকমই সম্ভব নয়, করে লাভ নেই। আমাদের ত্রিবেণী কুম্ভ মেলায় আসর বসতে চলেছে, এবং সেখানে কতদূর কি বস্তু সেটা তোমাদেরকে দেখালাম। এবং এখানে এক কুম্ভ মেলার যে ত্রিবেণী কমিটির সেই সদস্যকে আমি পেয়ে গেছি। তো চলো ওনার মুখ থেকে শুনে নিই এখানকার টোটাল প্রস্তুতি কতদূর। নমস্কার দিদি ভাই, আপনার নামটা কি বলুন? আমার নাম প্রিয়া রয়। আপনি কি কুম্ভ মেলা কমিটিতে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু প্রথমে আপনাকে জানি, আমাদের যে ত্রিবেণীতে কুম্ভ মেলা আসর বসছে, এটা কি এবছর প্রথম না এর আগেও বসেছে? না, আমাদের এটা স্টার্টিং হয় 2022-এ, আর এটা এর চতুর্থ বছর। চতুর্থতম বছর। তাই এবার এবছর অনুষ্ঠানটা কবে থেকে শুরু হচ্ছে? এবছরের অনুষ্ঠানটা আমাদের ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 মানে 3 দিন ব্যাপী চলবে 3 দিন। অনুষ্ঠান। তো এবছর অনুষ্ঠানটা কি প্রতি বছরের মতো কি আমাদের কোন গ্রাউন্ডে হচ্ছে সেটা যদি একটু বলেন। আমাদের ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠ আছে, ওই মাঠে হচ্ছে। আবার আমাদের নাগা সন্ন্যাসীরা যারা আসবেন তাদের আখড়া হয়, সেটা আমাদের ক্যাম্প ক্যাম্প পাশেই, সেটা পাশেই আছে। আচ্ছা, আর এখানে যে স্নান মানে উৎসবটা যে 11, 12 তারিখ 3 দিনের অনুষ্ঠান চলবে, মূল যে স্নানের উৎসবের দিনটা কোন দিন আছে? ওটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখে। আর এছাড়া যদি আপনাদের একটু অনুষ্ঠান সম্বন্ধে যদি বলেন কবে কি অনুষ্ঠানটা আছে মোটামুটি? আমাদের 11 তারিখে সকালে রুদ্রাভিষেক আছে ভোলেনাথের প্রবচন, তারপর চলবেন পুজোর পরে। তারপরে হচ্ছে সকাল টাইমিংটা 19-20 হতে পারে, সঠিক টাইম আমি বলতে পারবো না, কিন্তু সকালের দিকেই পুজো আশ্রা আছে। তারপরে সকালে আঁকা প্রতিযোগিতা আছে, যোগাসন প্রতিযোগিতা আছে, এইসব মানে না বিভিন্ন বিভিন্ন কাজগুলো সকালের দিকে 11 তারিখে রয়েছে। আচ্ছা, আরেকটা আমি যেটা জানতে যাবো, এই যে এখানে বিগত দিনে আমরা দেখেছি ত্রিবেণীতে কুম্ভ স্নানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা বা পুণ্যার্থীরা জমায়েত করতেছেন। তো আপনারা এবছর কি ভাবছেন যে কিভাবে কতটা ভিড় করতে পারে আমাদের ত্রিবেণীতে? এবারে তো সম্ভাবনা অনেকই বেশি আছে। আর আপনাদের যে ভিড়টাকে আপনারা কিভাবে সামাল দেবেন? প্রশাসন কি আপনাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে? সম্পূর্ণ সহযোগিতা করছে। জানাই এখানে যে দূর থেকে যদি পুণ্যার্থী বা ভক্তরা আসেন, যে 3 দিনের অনুষ্ঠান চলবে, তাদের কি কোনো থাকার ব্যবস্থা বা কিছু এখানে আশেপাশে কিছু করা হয়েছে বা শেল্টার কিছু? না, থাকার ব্যবস্থাটা সেইভাবে হয়নি, ভোজনের ব্যবস্থা হয়েছে। মানে থাকাটা অন্য আরেকজন দেখছে তো ওই ব্যাপারটা। আর ভোজনটা আমরা এখানে পরিষেবা 3 দিনই রেখেছি। আমাদের এখানে সন্ধ্যেবেলায় দৈনন্দিন গঙ্গা আরতি হয় মহিলা দ্বারা, পুরো শিবপুর অধিবাসী বৃন্দর সহযোগিতায় আমরা এই আরতি শুরু করি। আপনারা সন্ধ্যে 6টা থেকে 6:30 ঘটিকার মধ্যে আসুন, আরতি দর্শন করুন। আর একটা শেষ আপনাকে বলবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা দূর দূর থেকে আসবে এখানে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন আপনার কমিটির তরফ থেকে? যে আপনারা এখানে আসুন, আমাদের কুম্ভমেলা দর্শন করুন এবং পূর্ণ
স্নান করে। ধন্যবাদ দিদি। তো এবার তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যেখানে মেনলি যে পুণ্যার্থীরা যারা আসবেন হাজার হাজার, তারা যে স্নান করবে যে গঙ্গা ঘাটে, সেই গঙ্গার ঘাটটা। এবার মেন যে কুম্ভ মেলার যে উৎসবটা, অনুষ্ঠানটা, মানে যে সাধুদের আখড়া বসবে বা যেখানে মেন অনুষ্ঠানটা হবে, তো সেই মাঠটা, চলো সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি তোমাদেরকে এবছরের যে কুম্ভ মেলার যে অনুষ্ঠানটা হবে যে মাঠেতে, সেই মাঠটা তোমাদেরকে দেখায়। এটা কিন্তু একদম গঙ্গার ঘাট। আমার তোমাদের এখানে যে গঙ্গার ঘাট দেখালাম, তার গঙ্গা ঘাটের ঠিক উল্টো দিকে কিন্তু এই মাঠটা, যেটা হচ্ছে ত্রিবেণী শিবপুর, তোমাদের জুম করে দেখায়, ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণ, যেখানে কিন্তু মিলন মেলা হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঠটাকে টোটালটা কিন্তু ঘেরা রয়েছে কিন্তু বাঁশ দিয়ে। এবং ওদিকে ঠিক মানে কুম্ভ মেলার যে উৎসব হবে, তার কিন্তু ওখানে কিন্তু ছাউনি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি কাছে, এই সেই জায়গা যেখানে কিন্তু এবছরের কুম্ভ মেলার যে মেন প্রধান যে যোগ্য স্থান, এইটাই হবে সেই জায়গা। এখানে কিন্তু অলরেডি কিন্তু পুজো দুদিন আগেই কিন্তু এখানে কিন্তু পুজোর মাধ্যমে দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধনী হয়ে গেছে। তো এবং এর পাশে দেখতে পাচ্ছ বড় করে যে অনুষ্ঠান, যে মঞ্চ হবে, এখানে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু থাকবে, যে 3 দিন ব্যাপী। তো সবটাই কিন্তু এখানে জোর কদমে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। এখানে যারা কর্মী আছেন তারা কিন্তু শেষ মুহূর্তে যে মঞ্চ তৈরি কাজ কিন্তু চলছে, এবং ছাউনি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবং এখানে কিন্তু অলরেডি তোমাদের বললাম 2 দিন আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুঁতে যে ঝান্ডা লাল পতাকা দিয়ে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু শুভ উদ্বোধন কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখন নিয়ে চলে এসেছি যেখানে মেন অনুষ্ঠানের পাশে যে সাধু যে আখড়া বসবে, সেই জায়গাটা তোমাদেরকে বলেছিলাম। তোমাদের এই যে রাস্তাটা তোমরা দেখছো, মানে যেটা সপ্তঋষি ঘাট, যে শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে কিন্তু এবছর মেলা বসছে, সেই রাস্তা ধরে তোমরা যেটা ব্যান্ডেলগামী, মানে রাস্তাটা ব্যান্ডেল যাচ্ছে, এবং সেখানে এসে এই যে ক্যাম্প গেট তোমরা দেখতে পারবে, এই যে গেট। তো এই ক্যাম্প, এটা টোটাল কিন্তু ক্যাম্প, এবং এই গেটটা থেকেই যে সাধুরা আসছেন, যে সন্ন্যাসী আসছেন, সেই আখড়া কিন্তু এখানেই বসবে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জোর কদমের কাজ চলছে। এবং এখানে কিন্তু বিভিন্ন ত্রিবেণী কুম্ভ মেলা কমিটিতে যারা সাধুরা আছেন দায়িত্বে, তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করছে জায়গাটা কতদূর কি কাজ এগোচ্ছে। তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বাস পড়ে গেছে, এবং এখানে কিন্তু যে জঙ্গল সাফাইয়ের কাজও কিন্তু চলছে, এবং এখানে কিন্তু ড্রেসিং এর কাজও চলছে। জেসিবি দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, এবং এদের উপর টোটাল যে বন জঙ্গল আছে সাফাই কাজ চলছে। দেখতে পাচ্ছি জেসিবি কিভাবে কাজ করছে, সাফাই কর্মীরা, মানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি পরিত্যক্ত অবস্থায়, এগুলো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং এখান থেকে কিন্তু টোটালটাই কিন্তু সাধুদের আখড়া কিন্তু বসবে এই সমস্ত জায়গা থেকে, এই দুধার থেকে। এবার অলরেডি কিন্তু যারা সাধু সন্ন্যাসী সেটা কিন্তু অলরেডি কিন্তু জমায়েত করছেন। ওনাদের কথা বলে জানতে পারলাম ওনারা কিন্তু অলরেডি কিন্তু কেউ প্রয়াগরাজ থেকে এসে, কেউ হরিদ্বার থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এবং ধীরে ধীরে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এখানে কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে সমস্ত যারা সাধু সন্ন্যাসী তারা কিন্তু আস্তে আস্তে জমায়েত করবেন। তো তোমাদেরকে এতক্ষণ ধরে টোটাল ডিটেইলিং তো দিলাম, মানে অনুষ্ঠান কবে থেকে শুরু হবে বা কি কি অনুষ্ঠান হবে, টোটালটাই আমি ডিটেইলিং দিয়েছি। তো ভিডিও শেষ করে গিয়ে তোমাদেরকে আমি বলি, মানে তোমরা এখানে কিভাবে আসবে। তো তোমাদেরকে প্রথমে আমি বলে দিই, যারা তোমরা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে যে কোনো কাটোগামী লোকাল ট্রেন ধরে সরাসরি তোমরা ত্রিবেণী স্টেশন নামবে, এবং সেখান থেকে হাঁটা পথে মিনিট 15 হাঁটলেই তোমরা কিন্তু সরাসরি এই কুম্ভ মেলা যে মাঠে হচ্ছে বা এই গঙ্গাতে ধারে তোমরা চলে আসতে পারো, যে সপ্তঋষি ঘাট। এবং তোমরা যদি শিয়ালদা থেকে যারা আসতে চাও, তারা শিয়ালদা থেকে তোমার যে কোনো আপ ট্রেন ধরে কল্যাণী, সীমান্ত, রানাঘাট বা গীদের লোকাল ধরে সরাসরি তোমরা কল্যাণী আসতে পারো, বা তোমরা নৈহাটি থেকে ব্যান্ডেল হয়েও তোমরা কাটোয়া যে কোনো ট্রেন ধরে ত্রিবেণী হয়ে আসতে পারো, বা ধরো তোমরা যদি কল্যাণী হয়ে আসো, সেখান থেকে ম্যাজিক করে সরাসরি ত্রিবেণীতে একদম তোমরা চলে আসতে পারো। আর যারা তোমরা হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে আসছো লোকাল ট্রেন, তো সেখানে তোমরা মগরা স্টেশনে নামবে, এবং সেখান থেকে তোমরা অটো, টোটো বা ম্যাজিক করে সরাসরি আমাদের ত্রিবেণীতে চলে আসতে পারো। তো চলো, এই হলো আজকের টোটাল তোমরা কীভাবে আসবে বা আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে কবে, সবটাই তোমার ডিটেইলিং আজকে আমার ভিডিওতে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওতে টোটাল আমি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। এবং ঠিক মানে অনুষ্ঠানের মানে 11 তারিখেও আমাদের কুম্ভ মেলা অনুষ্ঠান শুরু হতে চলেছে, এবং তার ঠিক 2 দিন আগে কতদূর শেষ মুহূর্তে কি প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে গেলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা এই অনুষ্ঠানে আসতে চলেছে এবছর ত্রিবেণী কুম্ভ স্নান উৎসবে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ত্রিবেণী থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে তোমাদের কাছে মেসেজ চলে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে আগে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা এই ভিডিওটা আমাকে ভালো সাপোর্টিং করো, তাহলে আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আমি টোটাল কুম্ভ মেলার সম্পূর্ণ 3 দিনের যে প্রোগ্রাম আছে সেটা তোমাদের সম্পূর্ণ তোমার সামনে আমি তুলে ধরবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।